হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা আজ 31শে ডিসেম্বর বুধবার বছরের শেষ পৌষ পুত্রদা একাদশীর ব্রতটি পালন করেছেন। যে সকল ভক্তরা আজ এই পৌষ পুত্রদা একাদশীর ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই একনিষ্ঠা মনে এবং ভক্তি মনে শ্রবণ করবেন এই পৌষ পুত্রদা একাদশীর ব্রত কথাটি, যার ফলে আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে। এবং যে সকল দম্পতিদের পুত্র সন্তান লাভ হয়নি তারা যদি এই ব্রত পালন করে আজকের দিনে একনিষ্ঠা মনে যদি এই পুত্রদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে তাদের অবশ্যই পুত্র সন্তান লাভ হবে। বিশেষ করে শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ আপনার পরিবারে বজায় থাকবে এবং সেই দম্পতির পুত্র সন্তানের দীর্ঘায়ু লাভ হবে এবং বিশেষ করে যে কোনো কর্মে সে পুত্র সাফল্য অর্জন করতে পারবে শ্রীকৃষ্ণের কৃপায়। যেহেতু পৌষ মাসের শুক্লপক্ষের এই একাদশী আসে, এই একাদশীকে পুত্রদা একাদশী বলা হয়ে থাকে, তাই অবশ্যই আজ 31শে ডিসেম্বর পালিত হয়েছে পৌষ পুত্রদা একাদশী। অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা আজকের দিনে ভক্তিনিষ্ঠা সহকারে শ্রবণ করবেন পুত্রদা একাদশীর ব্রত কথাটি। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। ভবিষ্যৎ পুরাণে এই ঘটনার কথা উল্লেখ রয়েছে। একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে তার কাছে অনুরোধ করেছিলেন, হে প্রভু, দয়া করে আমার প্রতি কৃপা করুন এবং বিস্তারিতভাবে বলুন পুষ্য মাসের শুক্লপক্ষে যে একাদশী আসে তার নাম কি, এই শুভ দিনে পুজো করার জন্য প্রধান দেবতাকে, এবং এই দিনে আমি কিভাবে আপনাকে সন্তুষ্ট করতে পারি। এই প্রশ্নগুলো শুনেই ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, জনগণের কল্যাণের জন্য আমি তোমাদের এই একাদশীর কথা বলবো। এই একাদশীর নাম পুত্রদা একাদশী এবং অন্যান্য একাদশীর মতোই তোমাদেরও এই একাদশী কঠোরভাবে পালন করতে হবে। এই একাদশী পাপের বিনাশকারী এবং গোলকে যাওয়ার পথ প্রশস্ত করে। এই দিনে ভগবান নারায়ণকে অধিষ্ঠাত্রী দেবতা হিসেবে পুজো করা উচিত এবং তার ভক্তদের জন্য ভগবান নারায়ণের তাদের সমস্ত ইচ্ছে পূরণ করেন এবং পরম যাত্রা প্রদান করেন। এখন আমি তোমাদের এই একাদশীর কাহিনী শোনাবো, তা অবশ্যই আপনারা মনোযোগভাবে শ্রবণ করবেন। পুত্রদা একাদশীর গল্প। একসময় ভদ্রাবতী নামে এক রাজ্যে রাজা সুকেতুমান এবং তার রানী বিখ্যাত শৈব রাজত্ব করতেন। পৃথিবীর সমস্ত বিলাসিতা থাকা সত্ত্বেও রাজা তার রাজ্যের কোনো উত্তরসূরি না থাকায় অত্যন্ত উদ্বিগ্ন থাকতেন। রাজা সর্বদাই চিন্তিত থাকতেন, আমার পরে এই রাজ্যে কে লালন পালন করবে। এইভাবে তিনি সর্বদাই ভাবতেন, আমি কি করব, আমি কিভাবে একজন ধার্মিক সন্তান পাব। রাজ্যের সমস্ত বিলাসিতা সত্ত্বেও তিনি খুশি ছিলেন না। তাছাড়াও তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে তার প্রসাদে থাকতে পছন্দ করতো না। এইভাবে সে তার বেশিরভাগ সময় তার স্ত্রীর প্রসাদে কাটাতে শুরু করেছিলেন, আর ভেতর থেকে কেবল একটাই চিন্তা তাকে কুরকুর করে খাচ্ছিল, আমি এই সন্তানকে কিভাবে পাবো। একবার যখন রাজদম্পতি তাদের পূর্বপুরুষের কাছে পিণ্ডদান উৎসর্গ করেছিলেন তখন কেবল একটাই চিন্তায় তার মনে ঘুরপাক খাচ্ছিল, আজ আমরা আমাদের পূর্বপুরুষদের জন্য এটা করছি, কিন্তু আমাদের জন্য কে এটা করবে। আমরা কি কেবল বিচরণকারী আত্মায় থাকবো, আমরা কি মুক্তি পাবো না। পুরো রাজ্য তাদের কোনো সান্ত্বনা দিচ্ছিল না বলে মনে হচ্ছিল এবং যতদিন গড়িয়েছে ক্রমশ বিষণ্ণ হয়ে উঠেছিল। প্রচুর হাতি ঘোড়া এবং বিশাল পদাধিক বাহিনী থাকা সত্ত্বেও এটি তাকে তৃপ্তি এবং প্রশান্তি প্রদান করছিল না এবং তারা সর্বদাই শিশুটির অস্থিরতা লিপ্ত ছিল। রাজা ভাবতেন, পুত্র ছাড়া এই মহান রাজ্যের লাভ কি। পুত্র ছাড়া আমার রাজ্য এবং আমার হৃদয় অন্ধকারে ভরা একটি গর্তের মতো দেখাচ্ছে। পুত্র ছাড়া আমি আমার পূর্বপুরুষদের, দেবতাদের এবং অন্যান্য মানুষের ঋণ কিভাবে পরিশোধ করব। তিনি সর্বদাই চিন্তা করতেন, উদ্বিগ্ন থাকতেন, যদি আমার পুত্র থাকে তবে এটা প্রমাণিত হবে যে আমি আমার বিগত 100 জীবনে পুণ্যকর্ম করেছি এবং আমি পরমেশ্বর ভগবান বিষ্ণুর যথেষ্ট উপাসনা করেছি।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করলেই কেবল প্রচুর ধন, বুদ্ধি এবং পুত্র সন্তান অর্জন করা সম্ভব। যদি আমি পুত্রের জন্ম না দিই তবে আমার জীবনে অর্থহীন এবং শূন্যহীন হয়ে যাবে। এই চিন্তায় তিনি দিনরাত কাটিয়ে দিতেন। রাজা রানী যখন শুনলেন যে তাদের পূর্বপুরুষদের চিন্তিত যে তাদের তর্পণ করার জন্য কেউ থাকবে না, তখন তারা আরও বেশি অপরাধী বোধ করলেন। এইভাবে কষ্ট পেয়ে রাজা আত্মহত্যা করার কথা ভাবলেন, এই যুক্তিতে যে যদি তার কোনো পুত্র না থাকে তাহলে জীবনের অর্থ কী। কিন্তু তারপর সে বুঝতে পারল, যদি আমি আত্মহত্যা করি তাহলে আমাকে নরকের শাস্তি ভোগ করতে হবে। তাই এই চিন্তা বাদ দিয়ে সে সিদ্ধান্ত নিল যে পুত্রের অভাবের জন্য সে নিজেকে ধ্বংস করছে। সে তার ঘোড়ার চড়ে বনে গেলেন। কেউ জানতো না সে কোথায় গেছে, না পুরোহিতরা না ব্রাহ্মণরা। বনে ঘুরে বেড়ানোর সময় তিনি লক্ষ্য করলেন যে গাছগুলো ফুল এবং ফলের সাথে বিভিন্ন ধরনের গাছ এবং গুল্ম, যেমন ডুমুর, বেল, ফল, খেজুর, কাঁঠাল, সপ্তপর্ণা, তিলক এবং শাল, তাল, তমলা, সরলা, অর্জুন, পাতলা, খৈর, শক এবং পলাশ গাছ দিয়ে অপূর্বভাবে সজ্জিত। তিনি হরিণ, বাঘ, বুনো শুয়োর, সিংহ, বানর, সাপ, বিশাল ষাঁড় হাতি, বাছুর সহ গরু হাতি এবং 4 দাঁতওয়ালা হাতি তাদের সঙ্গীদের সাথে কাছাকাছি এবং প্রতিটি প্রাণীকে পর্যবেক্ষণ করতে দেখলেন। তার কষ্ট বহুগুণ বেড়ে গেল। আরও তিনি গভীর দুঃখে 10 দিক ঘুরে বেড়াতে লাগলেন। দুপুর গড়িয়ে দুপুর হয়ে গেল। রাজা ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে উঠলেন। ক্ষুধায় তার পেট ধড়ফড় করতে লাগলো। আর সে মনে মনে ভাবল, আমি এমন কোন পাপ করেছি যার জন্য আমাকে এইভাবে শাস্তি পেতে হচ্ছে, আর তার জন্য আমাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে। তিনি ভাবলেন, যতদূর আমার মনে হচ্ছে আমি দেবতাদের জন্য অসংখ্য যজ্ঞ করেছি। আমি যোগ্য ব্রাহ্মণের অনেক উপহার এবং মিষ্টি দিয়েছি। আমি আমার প্রজাদের নিজেদের সন্তানের মতো যত্ন নিয়েছি। তাহলে আমাকে কেন এত কষ্ট ভোগ করতে হচ্ছে? আমি কি অজানা পাপ করেছি? এইভাবে তার পূর্বের পুণ্যকর্মের ফলে সে মানসরভ নামক একটি মনোমুগ্ধকর হ্রদের কাছে পৌঁছে গেল। সে দেখতে পেল যে হ্রদে হাঁস, রাজহাঁস এবং মাছ ঘুরে বেড়াচ্ছে এবং সেই হ্রদে গোলাপি পদ্ম ফুটছে। তিনি লক্ষ্য করলেন যে হ্রদের তীরে অনেক মহান ঋষি এবং মুনিদের আশ্রম ছিল, যারা যে কারোর ইচ্ছে পূরণ করতে পারতেন। তারা সকলের মঙ্গল কামনা করতেন। এই দৃশ্য দেখে তার ডান চোখ এবং ডান হাত ধড়ফড় করতে শুরু করলো, যা একটি শুভ লক্ষণ ছিল যে শুভ কিছু ঘটতে চলেছে। রাজা তার ঘোড়া থেকে নেমে দেখলেন যে সমস্ত ঋষিরা কৃষ্ণের পবিত্র নাম কীর্তন করছেন। বিনতভাবে তাদের অভিবাদন জানিয়ে রাজা হাত জড়ো করে ঋষিদের মহিমান্বিত করলেন। তার শ্রদ্ধেয় খুশি করে ঋষিরা বললেন, আপনার আচরণে আমার সন্তুষ্ট। হে মহারাজ, আমাদের বলুন আপনি কি চান। হে মহারাজ, আপনি এখানে আসার কারণ বলুন। আপনার মনের ভেতরে কি চলছে, আপনার ইচ্ছে কি? রাজা কৌতূহলী জ্বলন্ত অবস্থায় জিজ্ঞাসা করলেন, আমি জানতে চাই তোমরা সবাই কে, তোমরা এখানে কি করছো? তখন ঋষির উত্তর দিলেন, আমরা বিশ্বদেব। আমরা এই নির্জন স্থানে পবিত্র স্নানের জন্য এসেছি। মাঘ মাস, যাকে মাধব মাস বলা হয়, আর 5 দিন পর এখানে আসবে। এবং আজ সবচেয়ে শুভ পুত্রদা একাদশী। যে কেউ পুত্র কামনা করে তার এই একাদশী খুব কঠোরভাবে পালন করা উচিত। রাজা যখন এই কথা শুনলেন তখন তিনি হাত জড়ো করে প্রার্থনা করতে লাগলেন, আমার পুত্র সন্তানের তীব্র আকাঙ্ক্ষা। আমি পুত্র লাভের জন্য অনেক চেষ্টা করেছি, অনেক উপায় চেষ্টা করেছি, কিন্তু সবই ব্যর্থ হয়েছে। যদি আপনার আমার উপর সন্তুষ্ট হন তাহলে দয়া করে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি পুত্র লাভ করতে পারি। এই কথা শুনে ঋষিরা বললেন, এই একাদশীর নাম পুত্রদা, যিনি পুত্রের দাতা। এই একাদশী কঠোরভাবে পালন করো, তাহলে কৃষ্ণের কৃপায় এবং আমাদের আশীর্বাদে তোমার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। তাদের নির্দেশ অনুসারে রাজা কঠোরভাবে এই পুত্রদা একাদশীর ব্রতটি পালন করলেন। পরের দিন দ্বাদশীতে ব্রতের পালন করে রাজা সমস্ত ঋষিদের প্রণাম করে তার প্রসাদে চলে গেলেন। কিছু সময় পর রাজা এক মহৎ পুত্রের জন্ম দেন। ঋষিরা যেমন ভবিষ্যৎবাণী করেছে, সে ছিল সুন্দর, উজ্জ্বল মুখের অধিকারী এবং রাজার মতোই প্রতিভাবন, এবং সে তার প্রজাদের ঠিক নিজের সন্তানের মতোই যত্ন নিত। ভগবান শ্রীকৃষ্ণ তার বর্ণনা শেষ করেছেন এই বলে, হে যুধিষ্ঠির,
যদি তুমি তোমার ইচ্ছে পূরণ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই এই পুত্রদা একাদশী কঠোরভাবে পালন করতে হবে। এই পৃথিবীতে যে কেউ একাদশী পালন করে তার অবশ্যই একটি পুত্র সন্তান হয় এবং মৃত্যুর পর সে গোলকধামে লাভ করতে পারে। যে কেবল পুত্রদা একাদশীর কাহিনী শ্রবণ করে বা পাঠ করে সে অশ্বমেধ যজ্ঞ করার ফল লাভ হয়। তাই আমি তোমাকে পুত্রদা একাদশীর এই কাহিনী এবং মহিমা বর্ণনা করেছি। এইভাবে বেদ ব্যাস ভবিষ্যৎ পুরাণ থেকে পৌষ শুক্ল একাদশী বা পুত্রদা একাদশীর মহিমা বর্ণনা শেষ হয়। ভক্তদের আশীর্বাদ না থাকলে কোনো কিছুই অর্জন করা যায় না, তাই ভক্তদের আশীর্বাদ অত্যন্ত বাধ্যতামূলক। তাই যে সকল কৃষ্ণ ভক্তরা 31শে ডিসেম্বর 2025 এই শুভ পুত্রদা একাদশীর ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই ভক্তি নিষ্ঠা সহকারে শ্রবণ করলেন পুত্রদা একাদশীর ব্রত কথাটি এবং পরের দিন অবশ্যই আপনারা অর্থাৎ 1 জানুয়ারি 2026 বৃহস্পতিবার এই পুত্রদা একাদশীর পালন করতে হবে। বাংলাদেশ এবং ঢাকা পালনের সময় রয়েছে সকাল 6:41 থেকে 10:15 মধ্যে এবং ভারত কলকাতার পালনের সময় রয়েছে সকাল 6:16 থেকে 9:52 মধ্যে। আপনারা পরের দিন অর্থাৎ দ্বাদশীতে পালন করবে। আর অবশ্যই আজকের দিনে আপনারা যতটা পারবেন বিষ্ণুর মহামন্ত্রটি এই শুভ দিনে অর্থাৎ এই পবিত্রতম পুত্রদা একাদশীর দিন পাঠ করবেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।